আসসালামু আলাইকুম। আজকে আমরা তো আসলে বাহিরের অনেক ভিডিও দিই, আমাদের এলাকার একটা ভিডিও করতে আসলাম। এটা হচ্ছে কাওলা মাদ্রাসা বাজার। অনেকে বলে যে মাদ্রাসার এদিকে বা কাওলা নামাপাড়ার সাইডে নাকি ভালো খাবার পাওয়া যায় না। তো এই খাবারটার অনেক সুনাম শুনলাম যে এখানে ভালো মানের খাবার পাওয়া যাইতেছে, প্রাইজও রিজনেবল। আসসালামু আলাইকুম। আসলে অনেকেই বলে যে কাওলাতে ভালো খাবার পাওয়া যায় না, কিন্তু আমরা আসলে শুনছি এখানে কাওলা মাদ্রাসার এখানে ভালো মানের খাবার পাওয়া যেতেছে, প্লাস বিরিয়ানি আইটেম। আর আমরা দেখি এখানে কি কি পাওয়া যায়, আর শুনি যে এখানকার ওনারের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নামটা জানো কি? শাহিদুল ইসলাম ইবেল। আচ্ছা, ও হচ্ছে আসলে এইটার ওনার। যদিও এটার নামটা হচ্ছে লাহোরি কাবাব এন্ড বিরিয়ানি। লাহারি কাবাব। আমি নামটা দিয়ে দিব, লাহারি কাবাব অ্যান্ড বিরিয়ানি হাউস। আর এখানে কি কি পাওয়া যাইতেছে? এদিকে তেহেরি পাওয়া যায়, গরুর তেহেরি, মোরগ পোলাও, খিচুড়ি আর হলো কাবাব পাওয়া যায়, সাথে আচ্ছা, লুচি। এখানে কাবাব আইটেমও কিন্তু আছে। হ্যাঁ, কাবাবটা মনে হয় স্টার্ট করতেছে, হ্যাঁ। এখনো পুরোপুরি স্টার্ট হয়নি, আমরা একটু আগে আগে চলে আসছি। আর কাবাব আমি এখানে খাইছি আগেও, কাবাবটা খুবই ভালো, কাবাবের মানটা। আর এই হচ্ছে আপনার মাদ্রাসা বাজার। জাস্ট মাদ্রাসা বাজারের বলা যায়, মাদ্রাসা বাজার থেকে নামাপাড়ার দিকে যাইতে একদম শেষের দিকে যে দোকানটা, মানে নামাপাড়া মাদ্রাসা বাজারের শেষের দিকে যে দোকানটা, ওইখানে আপনার এই লাহোরি কাবাব অ্যান্ড বিরিয়ানি হাউস। কাবাব বানাই। আর ছোট্টখাটো দোকানটা, যদিও প্লেস অনুযায়ী এখানে ছোট্ট হলেও সুন্দর। আর আমরা দেখি একটু কি কি পাওয়া যায় এখানে, আমরা একটু দেখাই। আচ্ছা, এটা হচ্ছে কি? এটা হলো গরুর তেহেরি। এই এখন হচ্ছে শেষ গরুর পর্যায়ে তেহেরি। আবার আসবে, দুপুর রান্না করতেছে, আবার আসবে। ও আচ্ছা আচ্ছা, মানে অলরেডি এক জায়গায় শেষ পর্যায়ে হ্যাঁ। আরেকটা আসবে। দেখ আর কি আছে আমরা দেখি একটু। গরুর তেহারি, আর হলো এই যে পোলাও, সাথে রোস্ট আছে। এইটা হচ্ছে পোলাও, এটার সাথে আর কি রোস্ট আসে। এখানে রোস্ট আর মনে হয় ডিমও আছে, ডিমও দেখা যাইতেছে। আচ্ছা, আর আর কিছু আছে? আর সাথে খিচুড়ি আছে, ডিম খিচুড়ি। আচ্ছা, আর আচ্ছা, ওই যে ওখানে যে ডিমটা দেখা গেল, ওইটাই আর কি এই খিচুড়ির সাথে। তো দেখি আমরা খাবারগুলো কেমন মজা হয় সেটা দেখবো, আর একটু পাশাপাশি আমরা প্রাইস গুলো জানি। আচ্ছা, কোনটার কি প্রাইস? তেহেরি, গরুর তেহেরি যেটা, এটা হাফ 120 টাকা, ফুল হলো 240 টাকা। আর আর হলো মোরগ পোলাও আছে 160 টাকা, ডিম সহ 180 টাকা। আর খিচুড়ি? আর ডিম খিচুড়ি 70 টাকা। 70 টাকা। আচ্ছা, আর আমরা ওই যে দেখতে পেলাম ডিম খিচুড়ির সাথে মনে হয় এখানে যে মোরগ পোলাও যে এটা একসাথে, ওইটাই যায় গ্রেভিটা আসলে। একসাথে। হ্যাঁ, মোরগ পোলাও গ্রেভিটা আমি জানি যে খুব টেস্টি হয়। তো দেখা যাক খাবার কেমন হয়, আমরা খাবার নেই, তারপরে জানাই খাবারগুলো। আমাদের খাবারগুলো আসলে রেডি হইতেছে। প্লেসটা আসলে সুন্দর। এখানে আসলে অনেকে মনে করে যে কাওলাতে ঘোরার মতো প্লেস নাই বা দেখার মতো প্লেস নাই, কিন্তু আমি পার্সোনালি মনে করি কাওলা নামাপাড়ার এই সাইডে আসলে অনেক সুন্দর সুন্দর প্লেস আছে, যে এই প্লেসগুলোতে আপনার ঘুরে দেখার মতো, ভালোই সময় কাটানোর মতো জায়গা আছে। আপনি যদি রাতের দিকে, মানে সন্ধ্যা বা বিকেলের দিকে আসেন, ঘুরে ফিরে বিকেলের দিকে নামাপাড়া ঘুরলে আমার মনে হয় ভালো। নামাপাড়া একদম শেষের দিকে গেলে ওদিকে সুন্দর সুন্দর খোলা স্পেস আছে, বনরূপার সাইডটা আছে, এবং নামাপাড়া দিয়ে ঘুরে বের হয়ে তারপরে আপনি যদি এখানে একটু খাওয়া দাওয়া করার চিন্তা করেন, এই লাহোরি কাবাব অ্যান্ড বিরিয়ানি হাউস যেটা,
এখানে বিরিয়ানিটার আমি সুনাম শুনছি, অনেকেই বলছে যে না এখানে খাবারের মানটা অনেক ভালো করছে। তাই আমি আমার পুরো ফ্যামিলি নিয়েই চলে আসছি যে হ্যাঁ এখানে একটু খাওয়া দাওয়া করি, দেখি। আর ওদের অনেকে বলতে পারেন যে আসলে দোকানটা হয়তো ছোট, রেস্টুরেন্টটা ছোট, কিন্তু এটা কিন্তু একবারে ছোট না। আর দুই সাইডে বসার মতো ভালোই 3-6 জন বসার মতো একটা ভালো প্লেস আছে। তো দেখা যায় যে হ্যাঁ আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন বসে স্বাচ্ছন্দ্যে খাইতে পারবেন। আর নামাপাড়া এরিয়া যেহেতু খুবই ভালো, এদিকের মানুষজনের মন মানসিকতা প্লাস পরিবেশ ভালো, সেদিকে এসে দেখতে পারেন, খেয়ে দেখতে পারেন ওরা কেমন খাবারের মান দিচ্ছে। আমরা আমাদেরটা জানাই আপনাদেরকে, আমাদের জিনানও জানাবে। জিনান, তুমি কি খাওয়ার জন্য আসছো? আমাদের জাইন আবার বিরিয়ানি খুব পছন্দ করে। জাইন হচ্ছে বিরিয়ানি লাভার। আর জারিফ মাশাআল্লাহ দিলে যা পায় টুকটাক তাই খায়, মোবাইল নিয়ে বেশি থাকে। হ্যাঁ ওকে, আমাদের খাবারগুলো আসলে সার্ভ হয়ে গেছে, অলরেডি দিয়ে দিচ্ছে আমাদের সামনে। ওদের এখানে 3টা আইটেম আছে, আমরা 3টাই নিছি। এটা হচ্ছে ডিম খিচুড়ি, যেটা প্রাইস হচ্ছে 60 টাকা, 70 টাকা, সরি, ডিম খিচুড়ি 70 টাকা। আর এটা হচ্ছে মোরগ পোলাও 160 টাকা, 160 টাকা মোরগ পোলাওর দাম। আর হচ্ছে এটা হচ্ছে তেহারি, বিফ তেহারি। বিফ তেহারিটা হচ্ছে এই হাফ 120, হাফ 120 টাকা। আর এটা ফুল নিলে তখন করতেছে আর 240। 240 টাকা। তো এই 3টা আইটেম আমরা আসলে খাওয়া দাওয়া করি, দেখি, খাওয়া দাওয়া করে আপনাদেরকেও জানাবো কোনটা কেমন। আচ্ছা, আমরা প্রথমে তেহারিটা দেখি, তেহারিটা কেমন হইলো। তেহারিটা একটু তেলের পরিমাণটা মনে হয় বেশি, একটু ভিজা ভিজা আছে। সামনে এনে দেখো, এই যে একটু ভিজা ভিজা। দেখ ওরাও হয়তো আস্তে আস্তে আপডেট করে, আমরা দেখি খেতে কেমন। বিসমিল্লাহ। খেতে সুস্বাদু, আসলে ইয়াটা যেমনই হোক কিন্তু খেতে খুবই সুস্বাদু আছে। আর খাবারের স্বাদ ও মশলা, তেহারি আমরা দেখলাম, তেহারিটা ভালো। দেখো একটু, আচ্ছা আমরা ওকে, আমরা এখন একটু খিচুড়িটা খেয়ে দেখি খিচুড়িটা কেমন। তেহারির টেস্ট ভালো ছিল। খিচুড়িটা আমরা শুধু রাইস একটু খেয়ে দেখি কেমন। খিচুড়িটা একদম শুকনো শুকনো আছে আর দেখতেও অনেক সুন্দর। দেখি শুধু রাইসটা কেমন। যদিও আমি খিচুড়ি একটু কম পছন্দ করি, কিন্তু আমাদের খেতে ভালোই লাগলো। খিচুড়ি সুন্দর আছে, টেস্টটা একটু দেখি ঝোল দিয়ে, যে ডিমের যে গ্রেভিটা দিয়ে কেমন লাগে। এই ডিমের গ্রেভিটা অনেক মজা, আর গ্রেভির সাথে খিচুড়িটা অনেক ভালো লাগছে খেতে। যারা খিচুড়ি লাভার তারা আসলে খুবই পছন্দ করবে। যদিও আপনাদের ভাবি খিচুড়ি লাভার, এটার রিভিউ ও ভালো দিবে। আমি জাস্ট আমার মতো দিলাম, আমার কাছে ভালো লাগছে। একটা বিষয়, হলুদটা মনে হয় একটু বেশি, এই হলুদের পরিমাণটা ঠিক করলে খিচুড়িটা বেস্ট। দেখা যাক। আর এখানে সব থেকে বেস্ট আইটেম হচ্ছে মোরগ পোলাও, কারণ এটার ভিতরে অনেক কিছু দেখা যাইতেছে। সালাদ তো দিছেই, পাশাপাশি আপনার একটা চিকেন লেগ পিস আছে, 1 পিস ডিম আছে। তো প্যাকেজ হিসেবে আমার মনে হয় খুবই ভালো। দামের দিক দিয়ে কোয়ান্টিটি, ভরপুর রাইস, আর আপনার আদার্স যে জিনিসগুলো যথেষ্ট পরিমাণ আছে।
আমরা একটু খেয়ে দেখি কেমন হইলো। ওদের শুধু পোলাওটা, ঝরঝরা পোলাওটা, শুধু পোলাওটাও খেতে অনেক মজা। আর পাশাপাশি যদি একটু ডিম দিয়ে বলি, এখানকার আমি যে 3টা আইটেম খাইলাম তার মধ্যে বেস্ট আইটেম বলা যায় এটাকে। চিকেন বিরিয়ানিটা খুবই মজা, আনকমন একটা টেস্ট। আর বাহিরে যে আমরা মানে অনেক টাকা খরচ করে যেটা খাই সেই টেস্ট এখানে পাওয়া যাবে অল্প টাকার মধ্যে, ভালো স্বাদ। আর আপনি একটা জিনিস হয়তো বা চিন্তা করলে বুঝতে পারবেন, এখানে কিন্তু সবকিছুর দামই রিজনেবল দাম আছে। আর আমরা চিকেন দিয়ে খেয়ে দেখি কেমন লাগে। প্রায় বলছি, চিকেন ভাজা আছে, একটু ভেজে নিছে, আর ভিতরে জুসি ভাবটা আছে। এই যে আমি কিন্তু উপর থেকে নিছি, এই যে দেখেন ভিতরে জুসি ভাবটা সুন্দর আছে। আর মুখের স্বাদও ভালো লাগে, ভালো স্বাদ লাগে। Stop করো।